রবিবার বাঁকুড়ার ওন্দা হাই স্কুল মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিপিএম এর লোকেরা এখন বিজেপি হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন এদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা। কাদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার কথা বললেন প্রশ্ন রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উপর অসম্মান করার অভিযোগও তোলেন। পাশাপাশি ইভিএম এর উপর নজর রাখার নির্দেশ দেন। वो सेंट्रल फोर्स आके महिला के ऊपर असम्मान करते हैं। যদি কোনো মহিলাকে অসম্মান করে আপনারা কমপ্লেন করবেন এবং এফআইআর করবেন। আর ভোটের দিন যদি কাউকে ভোট দিতে বাধা হয়, সিপিএম এর লোকের এখন বিজেপি হয়েছে। রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, জানেন তো? তাই এদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে আপনি ভোট বাক্সে পৌঁছবেন, এটা আপনার হক, এটা আপনার অধিকার। ইভিএম মেশিন 1 থেকে 1000 গুনতে হবে। কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ করে দিলে নতুন মেশিন আনতে হবে, না হলে বিজেপির নামে চিক ঢুকিয়ে দেবে। মানুষ অনেক লাইন দিয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য, তার সম্পত্তি রক্ষা করার জন্য, তার জীবন রক্ষা করার জন্য। এই বিভীষিকাময় সরকার দিল্লির, তার থেকে বাঁচবার জন্য তাদের দরকার একটু অপেক্ষা করতে বলবেন। মা বোনেরা, ভাইরা আমার, একটু অপেক্ষা করবেন, কিন্তু নিজের ভোটটা দেবেন। ভোটটা দিয়ে তবে যাবেন যাতে বিজেপিকে হারানো যায়। আর অন্য কোনো পার্টিকে ভোট দেবেন না। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। আর আপনারা সব চোখে দেখছেন, সহ্য করছেন। আমি তো সহ্য করতে পারছি না। 250-র ওপর মানুষ মারা গেছে, 90 লক্ষ মানুষের নাম বাদ হয়েছে। তাদের জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। কি করে আপনারা সহ্য করছেন এদের? আমি তো এদের সহ্যই করতে পারি না। ওরা আমাকে অনেক ধমকে দেখেছে, চমকে দেখেছে, বাট ওরা জানে না আমি সারা জীবন মার খেয়ে এসছি। আর এখন সরকারে থাকলেও বিজেপির সাথে লড়তে লড়তে প্রতিদিন সকাল থেকে রাত হয়ে যায় আমার। প্রতিদিন টাকা বন্ধ করে দেয়, প্রতিদিন বাংলার উপর অত্যাচার করে। তাই মনে রাখবেন, বাংলা জয় করে দিল্লি থেকে বিজেপি সরকারে হাঁটাবো আমরা, এটা আমাদের সংকল্প। ওদের করে দিন শূন্য, বাংলাকে করুন পূর্ণ। মনে থাকবে তো মা বোনেরা? স্লো কাউন্টিং করবে, ইচ্ছা করে বিজেপির সিটগুলো আগে দেখাবে। গদি মিডিয়াকে দিয়ে, ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের, ওদের মালিকরা করে, ওদের বলে দেয় এইটা দেখাবে। ওরা বাধ্য করে, বলে বিজেপি জিতছে বলে ওদের সিটগুলো দেখাবে, আমাদেরগুলো দেখাবে না। মনে রাখবেন, দিনের শেষে আপনারাই জিতবেন। কেউ কোনোভাবে আমাদের হারাতে পারবেন না। যে যতই বিজেপির তৈরি সার্ভে দেখাক আর যতই রিভিউ করুক আর যা ইচ্ছে বলে যাক, মনে থাকবে নিজের ভোট নিজে দিন। সকাল সকাল ভোট দিন, জোট বেঁধে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ওদের বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো হামলা বাংলা নেবে গণতন্ত্রের বদলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, ছাত্র যৌবন জিতবে বাংলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। আমার তপশিলি আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে আয় না ভাই ভাই। সবাই মনে রাখবেন,